সবার প্রথমে আমার বন্ধুদের জানাই স্বাগতম আমার নতুন একটি রান্নার রেসিপিতে। আজকে আমার রান্নার রেসিপিতে আছে সজনে চচ্চড়ি। সম্পূর্ণ ঘরোয়া প্রসেসে, কোনো এক্সট্রা মশলা না, বেশি তেল মশলা আমি ইউজ করি না। আমার সকল রান্না থাকে খুব সহজে এবং খুব মশলা কম, এমন একটা রান্না। তো আমি সজনে চচ্চড়ি করব আজকে। তার আগে আমার বন্ধুদের একটা কথাই বলি, আমি এই প্ল্যাটফর্মে সম্পূর্ণ নতুন। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। আচ্ছা বন্ধুরা, আমি জানি না কিভাবে এডিট করতে হয়, কি করতে হয়। আমি আমার ঘরোয়া প্রসেসে একটা রান্না নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমার যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন আপনারা কিভাবে সজনে চচ্চড়ি করেন। তো আমার সজনে চচ্চড়ি খুবই সিম্পল এবং খুব কম সময়ে রান্না হবে, এরকম একটা রেসিপি। তো চলুন শুরু করা যাক আমার রেসিপিটা। সম্পূর্ণভাবে আপনারা দেখবেন। এই কয়েকদিন হলো বাজারে সজনে বেরিয়েছে। নতুন নতুন যখন সজনে বের হয় তখন কিন্তু সজনের অনেক দাম হয়। আমি যেই সজনেটা এনেছি সেটা 1 কিলো 80 টাকা ধরে এনেছি ইন্ডিয়ান টাকায়। আর আমি এখানে 500 সজনে এনেছি। এনে এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর বেশি মোটা সজনে আমার ভালো লাগে না, আবার বেশি চিকন সজনেগুলোও ভালো লাগে না। তবে বাজারে চিকন সজনেগুলোর দাম অনেক বেশি। আচ্ছা, আমি সজনেগুলোকে কেটে একটু বড় পাত্রে নিয়ে নিয়েছি। তার মধ্যে জল দিয়ে ভালো করে সজনেগুলোকে ধুয়ে নেব, কারণ এখন ড্রাই সিজন, প্রচুর ধুল চারিদিকে। সেই ধুলগুলো এই সজনের মধ্যে লেগে আছে কিনা কে জানে। তাই ভালো করে পরিষ্কার করে নিলাম সজনেগুলোকে পরিষ্কার করে আমি সজনের সাথে সাথে টমেটো আর কাঁচা লঙ্কা দেব, সেইগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি কি করব, চলে যাব সোজা আমার গ্যাস ওভেনের দিকে। গ্যাস ওভেন জ্বালিয়ে আমি সজনেগুলোকে বসিয়ে দেব একটু সিদ্ধ করতে, ভাপিয়ে নেব, যেটা সিদ্ধ না ভাপিয়ে নেব, যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো ভাপিয়ে নেওয়ার পর আমি টমেটো আর কাঁচা লঙ্কাটাকে চিড়ে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিলাম ওভেনে। কড়াইয়ের মধ্যে আমি আগে রান্না করেছি, আমার দুপুরে রান্না হয়েছে। আমি আর কড়াইটা ধুইনি, পরিষ্কার করিনি। তার মধ্যেই দিয়ে দিলাম তেল, জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা, টমেটো, নুনটা দিয়েছি টমেটোটা যেন তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। তো আমার টমেটোটা দেখুন নরম হয়ে আসছে। তার মধ্যে আমি এখন দিয়ে দেব আমার যে মেইন সজনেগুলো, যেটা আমার তো সবজিটার মেইন ক্যারেক্টার রোল প্লে করছে, সেইটাকে দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে তার মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ, অল্প একটু জিরে দিয়ে, ধনে গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। নুন দিতে হবে না, কারণ নুনটা তো আমি আগেই দিয়ে দিয়েছি। আর যারা চিনি খান অবশ্যই চিনি দেবেন, তবে আমরা ত্রিপুরার মানুষ, আমরা চিনি খাই না, সেই কারণে আমি চিনি ইউজ করি নাই। এখানে আমি একটু লঙ্কাটা বেশি ইউজ করেছি, ত্রিপুরাবাসীরা একটু ঝাল বেশি খেতে পছন্দ করে। কাঁচা লঙ্কা যদিও দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি যেন কালারটা ভালো আসে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি, দেখুন আমি আগে থেকে রেডি করে রেখেছি একটু পোস্ত আর সর্ষে বাটা, কাঁচা লঙ্কা একটা দিয়ে, সেই পেস্টটাই আমি এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দেব। এই সাজনা চচ্চড়িতে একটু সর্ষে পড়লে সত্যি খেতে খুব ভালো লাগে। আমার তো ভালো লাগে, জানি না বন্ধুদের কীরকম লাগবে। যদি খান সর্ষে দিয়ে নিশ্চয়ই কমেন্টে আমাকে জানাবেন। তো আমি সর্ষেটাকে দিয়ে দিয়েছি, সর্ষে আর পোস্তর পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে বাটিটা ধুয়ে যে পাত্রের মধ্যে রেখেছিলাম সর্ষে আর পোস্ত বাটাটা, সেইটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিয়েছি। এই সাজনে চচ্চড়ির মধ্যে কিন্তু জলটা বেশি করে পড়বে না, গায়ে গায়ে মাখা মাখা একটা গ্রেভি হবে। তো যাই হোক, আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়, আমার হাতে সময় থাকে না, আমি খুব ব্যস্ত থাকি, কারণ আমি অফিসে যেতে হয়, ঘরের কাজ সামলাতে হয়। আর অফিসটা এখানে নয়, অনেক দূরে, বাচ্চাদের থেকে দূরে। তো আমি আমার অফিসে যেতে আমার 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে, খুব ভোরে বেরোতে হয়, সেই যাওয়াটা আমি 10টায় গিয়ে পৌঁছাই। তো আমার রান্নাটা কমপ্লিট। তার উপর দিয়ে কিন্তু আমি আরেকটা জিনিস ছড়িয়ে দেব, যে জিনিসটা আমার কাছে ভালো লাগে।
আপনাদের কাছে কীরকম লাগে জানি না, তবে আমার কাছে কিন্তু দুর্দান্ত লাগে। উপর থেকে একটু সর্ষের তেল, কাচ্ছি এখানে সর্ষের তেল। সর্ষের তেলের ঝাঁজে শস্যটাকে আরও ভালো লাগে, চচ্চড়িটা দারুণ হয়ে যায়। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ